এ কি কাণ্ড! আমেরিকা ইসরায়েল চোরাবালিতে আটকে গেছে। হ্যাঁ, ইরান বলছে আমেরিকা এবং ইসরায়েল চোরাবালিতে আটকে গেছে। কেন? গতকালই তো ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে, কূটনৈতিক স্তরে আলোচনা চলছে, এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাও দাবি করেছিলেন যে তেহরানের সঙ্গে যে আলোচনা চলছে সেই আলোচনা আসলে একটা ইতিবাচক পথ বের করে আনবে। প্রাথমিক পর্বে আলোচনা খুব ভালো হয়েছে, ফলপ্রসূ হয়েছে, এরকমটাও দাবি করেছিলেন। এই আলোচনার গতি এবং ফলাফলের ওপরেই নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ, এটাও বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আসলে তিনি তো হুমকি দিয়েছিলেন যে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী যদি অবরোধ না তুলে নেয় ইরান, তাহলে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। তারপরে ইরান পাল্টা হুঙ্কার ছাড়ল যে 400টা জল সংশোধনাগার আছে মধ্যপ্রাচ্যে, সেই সংশোধনাগারগুলো হামলা হবে এবং সংশোধনাগারগুলো ধ্বংস হবে। জল পাবে না, না খেয়ে মরবে মধ্যপ্রাচ্যের দেশ, অর্থাৎ মিত্রশক্তি যে সমস্ত দেশ। তারপরে ট্রাম্প নিজের বদলালেন। আমি কালকে বললাম যে আসলে কি কাত হয়ে গেলেন ট্রাম্প ইরানের হুমকিতে। 5 দিন তিনি বললেন যুদ্ধ বন্ধ থাকলে হরমুজ প্রণালী স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু আসলে আলোচনা তো হয়নি। ইরান তো পুরোপুরি অস্বীকার করছে। ইরান বলছে ভুয়ো তথ্য ছড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান কতটা এখনো পর্যন্ত মানসিক দিক থেকে, আমি জানি না সামরিক দিক থেকে আর কি বেঁচে আছে ইরানের। এত হামলা হয়েছে, এত হামলা, পাল্টা হামলা চালিয়েছে ইরান। কিন্তু আমি যদি বলি কূটনৈতিক দিক থেকে, সেই কূটনৈতিক দিক থেকে, মানসিক দিক থেকে কতটা স্ট্রং এখনো ইরান, ডোনাল্ড ট্রাম্পকে এক হাত নিচ্ছে প্রতিদিন। এবং আজকে বলেছে যে কোনো আলোচনাই হয়নি, যা বলা হচ্ছে তা ভুয়ো তথ্য দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কেন ভুয়ো তথ্য দিচ্ছেন তারও আবার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে ইরান। অর্থাৎ শেয়ার বাজার এবং তেলের বাজার, এই তেল এবং শেয়ার বাজারে প্রচণ্ড আগুন লেগেছে, শেয়ার বাজার নামছে, অন্যদিকে তেলের দাম চড়চড় করে উঠছে। আমরা দেখেওছি গতকাল যখন ডোনাল্ড ট্রাম্প 5 দিনের যুদ্ধবিরতির কথা বলেছেন, হরমুজ প্রণালী স্বাভাবিক হয়ে যাবে, আলোচনার কথা যখন বলেছেন ইরানের সঙ্গে, তখন 100-র নিচে নেমে গেছে পার ব্যারেল অপরিশোধিত তেলের ব্যারেল 100-র নিচে নেমে গেছিল। এবং সেই কারণেই নাকি এইটা বলছেন বলে বাজারে প্রভাব ফেলতে, এটি করা হচ্ছে বলে শেয়ার এবং তেলের বাজারে প্রভাব ফেলতে ডোনাল্ড ট্রাম্প এই ভুয়ো তথ্য ছড়াচ্ছেন। বেঞ্জামিন নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প, এই দুজনেই এইভাবে আসলে কৌশলগতভাবে ভুয়ো তথ্য ছড়াচ্ছেন, নাকি অনেকটাই চাপে পড়ে গেছেন, কখন যুদ্ধ শেষ হবে বুঝতেই পারছেন না। আসলে যুদ্ধ শেষ করতে চান, কিন্তু যুদ্ধ কিছুতেই শেষ হচ্ছে না। ইরান তো থামতে রাজি নয়, ইরান কোনো আলোচনাতেও যেতে রাজি নয়। ইরান তার নিজের দেশ নিজের মতো চালাতে চায়, খুব স্বাভাবিক। কিন্তু আমেরিকার খবরদারি বা ইসরায়েলের খবরদারি তারা মানবে না। এইখান থেকেই বারবার ইরান দাবি করছে কোনো আলোচনা হয়নি। তারা আসলে চোরাবালি মানে সমুদ্রের বিভিন্ন তীরে আমরা জানি চোরাবালি থাকে। আপনি যদি সতর্কতার সঙ্গে পা না ফেলেন তাহলে চোরাবালি আপনাকে টেনে দেবে, আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না। আমেরিকা ইসরায়েল কি সেই চোরাবালির মধ্যে পড়ে গেছে? মানে খুঁজে পাচ্ছে না তল খুঁজে পাচ্ছে না। কারণ ইরান যে এতদিন ধরে যুদ্ধ চালিয়ে যেতে পারে, ইরান যে এইভাবে তাঁরই প্রতিবেশী দেশগুলো যেগুলো মিত্রশক্তি আমেরিকার, সেখানে এমনভাবে আক্রমণ করতে পারে বোধহয় ডোনাল্ড ট্রাম্পও ভাবেননি, ইসরায়েলের প্রধানমন্ত্রীও ভাবেননি, অর্থাৎ ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুও ভাবেননি। আর সেই কারণেই এরই মধ্যে আরও একটা বিষয়, যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ড আবার হরমুজ প্রণালীতে নিয়ে এলো একটা বিরাট জাহাজ, এবং সেই জাহাজ হচ্ছে সামরিক জাহাজ, পারমাণবিক শক্তির জাহাজ। ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধে এখন যে আপডেট তা হলো আরব সাগরে শক্তিশালী পরমাণু পরিচালিত সাবমেরিন মোতায়েন করা হয়েছে, ডুবোজাহাজ মোতায়েন করেছে ইংল্যান্ড। এবং সেই ডুবোজাহাজ সম্পর্কে জানলে পরে যথেষ্ট আপনার কৌতূহল বাড়বে। মধ্যপ্রাচ্যে এই যে ঘনীভূত যে চলছে যে যুদ্ধের মেঘের মাঝেই নিজেদের সামরিক বৃদ্ধি করলো এই ইংল্যান্ড, এবং কোথা থেকে এলো? অস্ট্রেলিয়া থেকে 5500 মাইল পেরিয়ে এই জাহাজ এখন নোঙর করা আছে, সাবমেরিন এখন রয়েছে হরমুজে। যদি কোনো রকম
যদি এই যুদ্ধ আরও বড় পর্যায়ে যায়, সেই কারণে এই জাহাজ নিয়ে আসা হয়েছে, ডুবোজাহাজ। এর নাম হচ্ছে HMS অ্যানসন। HMS অ্যানসন এই ডুবোজাহাজ অস্ট্রেলিয়ার পার্থ থেকে প্রায় 5,500 মাইল পথ পাড়ি দিয়ে এখন ব্রিটেনের এই সাবমেরিনটি মধ্যপ্রাচ্যের কাছাকাছি পৌঁছে গেছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অবস্থানে থাকায়, কারণ যুদ্ধ পরিস্থিতি যদি চরম হয় তখন সাবমেরিনটি থেকে সরাসরি লক্ষ্যবস্তুতে আক্রমণ করা যাবে। লক্ষ্যবস্তু কতটা পর্যন্ত? 1600 কিলোমিটার। এর রেঞ্জ হচ্ছে 1600 কিলোমিটার। এতটাই শক্তিশালী এই সাবমেরিন 1000 মাইল মানে 1600 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম। আর এই সাবমেরিনটি অত্যাধুনিক টমাহক ব্লক 4 ক্রুজ মিসাইল রয়েছে। আবার বলছি, এই সাবমেরিনটিতে রয়েছে অত্যাধুনিক টমাহক ব্লক 4 ক্রুজ মিসাইল। সমুদ্রের গভীর থেকে প্রায় 1000 মাইল। আপনি দেখতেও পাবেন না সেই ডুবোজাহাজকে। সেখান থেকে একেবারে 1600 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারবে। ইরানের পুরোটাই নাকি এই অ্যানসন, HMS অ্যানসনের আন্ডারে চলে এসেছে, ইরানের পুরো ইরান। এবং এখনো পর্যন্ত যা খবর, যে এই যে সাবমেরিন এতটাই শক্তিশালী, এই সাবমেরিন এতটাই অত্যাধুনিক, পারমাণবিক অস্ত্রও রয়েছে। আমেরিকা ব্রিটেনের মধ্যে প্রতিরক্ষা চুক্তি, অস্ট্রেলিয়া আমেরিকা এবং ব্রিটেনের মধ্যে প্রতিরক্ষা চুক্তি আউকুস, এর অংশ হিসেবে HMS অ্যানসন আগে অস্ট্রেলিয়ায় ছিল। সেখান থেকে নির্দেশ পাওয়ার পর এটি আরব সাগরের দিকে রওনা দেয়। জানা গেছে সাবমেরিনটি লন্ডনের সামরিক সদর দপ্তরের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছে। মানে এটা এতটা সহজ নয় যে যখন তখন এই সাবমেরিন থেকে হামলা হবে ইরানে, কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। একদম প্রধানমন্ত্রীর কাছ থেকে যদি নির্দেশ আসে তখনই এই সাবমেরিনটি অ্যাক্টিভ হবে। অর্থাৎ ইরানের যুদ্ধ যদি আরও ভয়ঙ্কর হয়, যদি 400 জল সংশোধনাগার ধ্বংস করার দিকে ইরান এগোয়, বা তেল সংশোধনাগার যদি ধ্বংসের দিকে এগোয়, তাহলে এই ব্রিটেনের মাধ্যমে এই সাবমেরিনটিকে ব্যবহার করবে, যা সরাসরি ব্রিটেনের প্রধানমন্ত্রীর আন্ডারে রয়েছে, যা ব্রিটেনের প্রধানমন্ত্রীর নির্দেশ মতো এখান থেকে অ্যাক্টিভ হবে। এবং সেই কারণেই এই রকমভাবে বিভিন্ন যুদ্ধজাহাজ, সাবমেরিন এসে ভিড় করছে মধ্যপ্রাচ্যে, আরব সাগরে, ভারত মহাসাগরে, এতেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কতটা অনিশ্চিত এখনও সেটাই বোঝা যাচ্ছে। কারণ ইরান সহজে ছাড়তে রাজি নয় জমি। আমেরিকা ইসরায়েলকে বলছে তুমি আক্রমণ করো না, তাতেও ইসরায়েল শুনছে যে তেল সংশোধনাগার বা বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ করো না, ইসরায়েল শুনছে। কিন্তু ইরান পাল্টা তেল আভিভকে একেবারে শেষ করে দিচ্ছে। কারণ যেভাবে ধ্বংস করা হয়েছে ইরানের জমি, ইরানের মাটি, ইরানের মানুষকে, তার প্রতিশোধ তো ইরান নেবেই। ইরানে এখন তো ধর্মীয় যে কট্টরপন্থী, সেই কট্টরপন্থীদেরই এখন শাসন চলছে। কট্টরপন্থীদের শাসনে আমেরিকা এবং ইসরায়েলকে ভুগতেই হবে। তাই ইরান এখন হুঁশিয়ারিও দিচ্ছে যে চোরা বালিতে আমেরিকা ইসরায়েল। দেখা যাক আদৌ ইরানকে বাগে আনতে পারে কিনা আমেরিকা ইসরায়েল, ইরান শান্ত হয় কিনা। না হলে মধ্যপ্রাচ্যে অশান্তি শেষের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, যার ফলে আবারও তেল গ্যাস নিয়ে আমাদেরও চিন্তা। এই কারণেই আগামীকাল এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদলীয় বৈঠকও ডেকেছেন।